বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রহমতে আলম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ আয়োজনের বিষয়বস্তু হলো রমজানের প্রথম রাতে আসমানে 4টি বিস্ময়কর ঘোষণা এবং সেই সঙ্গে আমাদের করণীয় কি কি। রমজান মাস আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আর এই মাসের প্রথম রাতেই আসমানে যে 4টি বিশেষ ঘোষণা দেয়া হয় তা আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানব, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করব এবং সেই অনুযায়ী আমাদের কি করা উচিত তাও আমরা আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি উপকারী মনে হয় তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম ঘোষণা, রহমতের দরজা খোলা হয়। রমজানের প্রথম রাতেই আসমানের রহমতের দরজা খুলে দেয়া হয়। আল্লাহ তার বান্দাদের প্রতি অশেষ দয়া বর্ষণ করতে শুরু করেন। হাদিসের আলোকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতেই জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং পুরো মাস জুড়ে তা বন্ধ হয় না। সহিহ মুসলিম। বিস্তারিত ব্যাখ্যা, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহের ইঙ্গিত দেয় যে এই মাসে প্রতিটি সৎ আমল অনেক গুণ বেশি সওয়াব পায়। এমনকি ছোট ছোট নেক কাজও আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায়। আমাদের করণীয়, ইবাদত বৃদ্ধি করা, নামাজ, তাহাজ্জুদ, নফল নামাজ এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, কুরআন তিলাওয়াত, বেশি বেশি কুরআন পাঠ করা এবং তার অর্থ বোঝার চেষ্টা করা, আল্লাহর কাছে প্রার্থনা, বিশেষ করে মাগফিরাত ও রহমতের দোয়া করা, সৎ কাজ করা, অন্যের প্রতি সহানুভূতি, দান খয়রাত এবং সদকা করার মাধ্যমে আল্লাহর রহমত প্রার্থনা করা। দ্বিতীয় ঘোষণা, মাগফিরাত বা ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা রমজানের প্রথম রাতেই ঘোষণা দেন যে যে বান্দা সত্যিকারের তওবা করবে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। হাদিসের আলোকে ব্যাখ্যা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রমজানের রোজা ঈমান ও ইহতিসাবের সঙ্গে রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী। বিস্তারিত ব্যাখ্যা, এই ঘোষণা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি পাপ থেকে তওবা করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ। আমাদের করণীয়, তওবা করা, বিনয়ী হৃদয়ে আল্লাহর কাছে তওবা করা এবং ভবিষ্যতে পাপ না করার অঙ্গীকার করা। ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, যেমন আস্তাগফিরুল্লাহ। নফল ইবাদত, নফল নামাজ ও রোজা রাখার মাধ্যমে পাপ মোচনের চেষ্টা করা। অন্যের হক আদায়, যদিও কারো হক নষ্ট করে থাকি তবে তা ফিরিয়ে দেয়া এবং মাফ চাওয়া। তৃতীয় ঘোষণা, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রমজানের প্রথম রাত থেকেই জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। হাদিসের আলোকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। বিস্তারিত ব্যাখ্যা, এই ঘোষণা আমাদের জন্য পাপ থেকে বাঁচার বিশেষ সুযোগ। শয়তানের প্ররোচনা কমে যাওয়ার কারণে আমাদের ইবাদতে মনোযোগী হওয়া সহজ হয়। আমাদের করণীয়, পাপ থেকে বিরত থাকা, সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা, যেমন গীবত, মিথ্যা বলা, পরনিন্দা ইত্যাদি। ইবাদতে মনোযোগ, নামাজ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদতে বেশি মনোযোগী হওয়া। সৎ কাজে উৎসাহী হওয়া, যেমন মানুষের উপকার করা, দান খয়রাত করা। চতুর্থ ঘোষণা, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন এবং তার বান্দাদের জান্নাতের নেয়ামত লাভের আহ্বান জানান। হাদিসের আলোকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতেই জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং মাস জুড়ে তা বন্ধ হয় না। সহিহ মুসলিম। বিস্তারিত ব্যাখ্যা,
এটি আমাদের জন্য একটি আশীর্বাদ এবং প্রেরণা, যাতে আমরা নেক আমলে উৎসাহী হই। আল্লাহ আমাদের জান্নাতের নিয়ামত পেতে আহ্বান করেছেন। আমাদের করণীয় নেক আমল করা, যেমন বেশি বেশি সালাত, রোজা, কোরআন তিলাওয়াত, সদকা ও জাকাত। গরিব দুঃখীদের সাহায্য করা, যা আমাদের আমলনামা ভারী করবে। দোয়া করা, জান্নাতের প্রাপ্তির জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। উপসংহার: সুপ্রিয় দর্শক, রমজানের প্রথম রাতে আসমানে এই 4টি বিস্ময়কর ঘোষণা আমাদের জন্য বিশেষ করুণা ও আশীর্বাদ। তাই আসুন আমরা সবাই এই সুযোগকে কাজে লাগাই। আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত পেতে সৎ আমল ও ইবাদতে মনোযোগী হই। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।